মায়ের হায়াত বৃদ্ধি করার জন্য সন্তান এই একটি দোয়া বেশি বেশি পাঠ করবেন। আপনি যদি এই দোয়াটা বেশি বেশি পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আপনার মায়ের হায়াত বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাআলা আপনার মায়ের হায়াতকে লম্বা করে দিবেন। আল্লাহ তাআলা আপনার মাকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখবেন। আল্লাহ তাআলা আপনার মায়ের হায়াতে বরকত দান করবেন। আল্লাহ তাআলা আপনার মায়ের বয়সের ভিতরে বরকত দান করবেন। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা কে না চাই যে আমার মা দীর্ঘদিন বেঁচে থাক? আমরা কে না চাই আমার বাবা দীর্ঘদিন বেঁচে থাক? আমরা অবশ্যই সবাই চাই, আমরা যারা সন্তান আছি আমরা সবাই চাই যে আমার মা যেন দীর্ঘদিন বেঁচে থাকে, আমার বাবা যেন দীর্ঘদিন বেঁচে থাকে। আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা বলেন যে আল্লাহ, আমার মা যেন আমার পরে মৃত্যু হয়, আমি যেন আমার মার আগে মরে যাই, আমার মার মৃত্যু যেন আমার পরে হয়। কারণ আমরা আমাদের মাকে এতটাই ভালোবাসি, আমরা আমার বাবাকে এতটাই ভালোবাসি যে আমার বাবা যদি আমার আগে মরে যায় তাহলে আমি কি করব? আমার কি হবে? আমি কাকে বাবা বলে ডাকবো? আমি কাকে মা বলে ডাকবো? আমার মা যদি আমার আগেই চলে যায়, আমার মা যদি আমার আগেই মরে যায়, তাহলে আমি কাকে মা বলে ডাকবো? আমি কাকে আম্মু বলে ডাকবো? এই জন্য প্রিয় ভাইরা আমার, আমরা কে না চাই যে আমার মায়ের হায়াতটা বৃদ্ধি হোক? আমরা কে না চাই যে আমার মা দীর্ঘদিন বেঁচে থাক? আমরা সবাই চাই, যারা সন্তান আছেন আমরা সবাই চাই যে আমার মা যেন দীর্ঘদিন বেঁচে থাকে, আমার বাবা যেন দীর্ঘদিন বেঁচে থাকে। কিন্তু আমাদের মধ্যে এমন অনেক কুলাঙ্গার সন্তান দেখা যায়, যারা দেখা যায় এই মায়ের সাথে খারাপ ব্যবহার করে, এই বাবার সাথে খারাপ ব্যবহার করে। অথচ এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ তাআলা অর্ডার করতেছি ইবাদত হবে একমাত্র আমি আল্লাহ তাআলার। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের বাবা মার সাথে ভালো ব্যবহার করো, তোমরা তাদের সাথে খারাপ ব্যবহার করো না। অথচ আমাদের সমাজে এমন অনেক কুলাঙ্গার সন্তান আছে যারা তাদের বাবার সাথে খারাপ ব্যবহার করে, যারা তাদের মার সাথে খারাপ ব্যবহার করে। এমনও আছে অনেক, দেখা যায় এমন হতবাগা, মানে এরা এত অযোগ্য, এরা এত বড় কুলাঙ্গার যে এরা এদের মাকে পর্যন্ত মারধর করে, বাবাকে ধরে মারে, বৃদ্ধ বাবাকে মারে, মাকে মারে। অথচ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন যে যে তার বাবাকে কষ্ট দিবে, যে তার মাকে কষ্ট দিবে, তার জন্য আল্লাহর জান্নাত হারাম, তার জন্য জাহান্নাম অবধারিত। আপনি যত বড়ই নামাজি হন না কেন, আপনি যত বড়ই আমল আখলাক করেন না কেন, আপনি যত বড়ই দিনদার হন না কেন, আপনি বাবাকে কষ্ট দিয়ে, মাকে কষ্ট দিয়ে আপনি জান্নাতে যাবেন? অসম্ভব, নো নেভার, এটা কখনোই সম্ভব না প্রিয় ভাই। আপনি জান্নাতে যেতে পারবেন না। এই জন্যে আপনি বাবা মাকে কষ্ট দিবেন না, বাবা মার সাথে সবসময় ভালো ব্যবহার করবেন। এখন বিষয় হচ্ছে আমরা এটা জানবো যে আমরা যদি আমাদের বাবা মার হায়াত বৃদ্ধি করতে চাই তাহলে আমরা কোন দোয়া করব? আমরা যদি আমাদের মায়ের হায়াত বৃদ্ধি করতে চাই তাহলে আমরা অবশ্যই এই দোয়াটা পাঠ করব। সেই দোয়াটা হচ্ছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা এই দোয়াটা, আমরা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আমরা যখন মুনাজাত করি, তখন আমরা অবশ্যই এই দোয়াটা পাঠ করব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।